জীবন দামি হবে। বলো, কাজ, ঈমান, কাজ, নামাজ, জিকির। বলেন, আবার বলেন। ঈমান, 2 নাম্বার কাজ করা লাগবে, কাজ। এবার ছাত্রের কাজ কি? শুধু পড়া, শুধু পড়া, শুধু পড়া। এবার হুজুরদের কাজ কি? শুধু পড়া, পড়ানো, শুধু পড়া, পড়ানো। বলেন, ওস্তাদের কাজ কি? এবার আপনাদের কাজ কি? ধরো ছাত্র আর ওস্তাদ ছাড়া বাকিদের কাজ কি? যার কাজ যা। বুঝেন নাই কথা? অটোওয়ালার কাজ কি? সিএনজিওয়ালার কাজ কি? শ্রমিকের কাজ কি? ব্যবসায়ীর কাজ কি? যার কাজ যা। বলেন, তাহলে ঈমান, কাজ, নামাজ, জিকির, গুনাহ ছেড়ে দেওয়া। বলেন, ঈমান, কাজ, নামাজ, জিকির, গুনাহ ছেড়ে দেওয়া। তাইলে আপনি এবার ফেসবুক ঢুকবেন কতক্ষণ? আমারে বুঝাই কোন। বলেন না, টাইম নাই। বলেন না, পত্রিকা পড়বেন কতক্ষণে? বুঝাই কোন। টাইম নাই। চার দোকানে বসবেন কতক্ষণে? টাইম নাই। কি লিগা? আমার তো কাজ আছে। সুবহানাল্লাহ বলেন না। আমার কি আছে বলেন? কি কি কাজ? এজন্য যখন তুমি ব্যস্ত থাকো কাজে, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে, ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। নামাজ শেষে আবার ফিরে যাও কাজে, নামাজ শেষে আবার ফিরে যাও কাজে, কাজে গিয়ে তালাশ করো রিজিক। কাজে গিয়ে কি? এবার রিজিক তালাশের ফাঁকে ফাঁকে বেশি করে করে ডাকো আমাকে, সফল আমি করে দিব তোমাকে। হ্যাঁ, কে বলছে সফল করে দিব? কি 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 কাজ করলে? ঈমান 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, ব্যাস। এরপরে 5 নাম্বার। এজন্য আমি বলি, ঈমান রাখো বিশ্বাসে, ঈমান রাখো বিশ্বাসে, জিকির রাখো নিঃশ্বাসে। সুবহানাল্লাহ বলেন। ঈমান রাখো বিশ্বাসে, জিকির রাখো নিঃশ্বাসে, সদাকা রাখো অভ্যাসে। সদাকা রাখো কি? অভ্যাসে। গুনাহ ছেড়ে দাও চোখের পলকে পলকে। গুনাহ ছেড়ে দাও কি? এক পলক গুনাহ করব না। বলেন, এক নিঃশ্বাস জিকির ছাড়বো না। মূলত আমাদের সামনে যে অনন্ত আখিরাত রয়ে গেছে, দুনিয়ার জীবনের পরে যে জীবন রয়ে গেছে, ওই আখিরাতের মওতের সঙ্গে সঙ্গে আখিরাত শুরু হবে। আর আখিরাতের জান্নাতের আগের যে জীবন, এর আগে কবরের যে জীবন, কবরের জীবন, হাসরের জীবন, ফুলসিরাত আর জান্নাত, এ পুরোটা জীবন, পুরোটা জীবনের প্রতিটা প্রাপ্তি, পুরোটা জীবনের প্রতিটা প্রাপ্তি আমার দুনিয়ার জীবনের যা যা। দুনিয়ার জীবনের কি বলেন? যা যা অথবা সাজা। যা যা অথবা সাজা। যা যা বা সাজা ছাড়া 3 নাম্বার কোনো অপশন, 3 নাম্বার কোনো পয়েন্ট নাই। যদি রব যা যা দিয়ে দেন, আল্লাহ করেন, তো এই যা যাটা আমার জীবনের কত অংশের যা যা? এটা আমার জীবনের প্রতিটা নিঃশ্বাসের সমন্বয়ের যা যা। প্রতিটা নিঃশ্বাস, প্রতিটা মিনিট নয়, প্রতিটা সেকেন্ড নয়, প্রতিটা নিঃশ্বাসের যা যা। কি বলছি বলেন? যেমন এক ছেলে পরীক্ষা দিয়ে, অনার্সে পরীক্ষা দিয়ে সে 80 নাম্বার পেল এক সাবজেক্টে, বাংলা। তো পরীক্ষা হলো 3 ঘন্টা।
এই 3 ঘন্টার প্রতিটা সেকেন্ড মিলায়া, 3 ঘন্টার প্রতিটা সেকেন্ড মিলায়া তার পুরস্কার 80 নাম্বার। এটা যেমন কোন সেকেন্ডের নাম্বার নাই এখানে বলেন, এখানে কোন সেকেন্ডের নাম্বার নাই, এখানে কোন নিঃশ্বাসের নাম্বার নাই, প্রতিটা নিঃশ্বাসের নাম্বার আছে। তার এই 3 ঘন্টার পরীক্ষার ফলাফল যেমন তার প্রতিটা নিঃশ্বাসের ফলাফল, ঠিক আমার মৃত্যুর সঙ্গে সঙ্গে আমার কবর পর্যন্ত, কবর থেকে হাসর পর্যন্ত, হাসর থেকে ফুলসিরাত পর্যন্ত, ফুলসিরাত থেকে জান্নাতে ঢোকা পর্যন্ত, জান্নাতে ঢোকা থেকে শুরু করে লা ইলা নেহায়া, বে কিনারা বে নেহায়া, এই মেয়াদ পুরোটাই আমার জীবনের প্রতিটা নিঃশ্বাসের সমন্বয়ের পুরস্কার। বুঝে থাকলে বলুন তো দেখি, যদি 70 বছরের পুরস্কার 70,000 বছর হয়, তো 1 বছরের পুরস্কার কত বছর হলো? 1000 বছর। আচ্ছা, 70 বছরের পুরস্কার যদি 70 লাখ বছর হয়, তো 1 বছরের পুরস্কার কত হলো? এবার যদি 10 কোটি বছর হয়, 70 বছর সমান সমান 10 কোটি বছর, তাহলে 1 বছর সমান 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 কত বছর হলো? এখন কি আমাদের আখিরাত 10 কোটি বছর না আরো বেশি? কত? 100 কোটি বছর, 1000 কোটি বছর, হ্যাঁ, 10,000 কোটি বছর, 1 ট্রিলিয়ন কোটি বছর, 100 ট্রিলিয়ন কোটি বছর, 100 ট্রিলিয়ন 100 ট্রিলিয়ন কোটি বছর, না তার চেয়ে বেশি? এবার বলুন তো দেখি, একজন মানুষ যদি 30 দিনে 60,000 টাকা কামায়, ডেলি কত? 2000। ডেলি 2000 হলে প্রতি ঘন্টায় কত বলেন? 100-র চেয়ে কম। আচ্ছা, ডেলি 24,000, প্রতি ঘন্টায় কত? 1000। আচ্ছা, ডেলি 48,000, প্রতি ঘন্টায় কত? 2000। ডেলি যদি 72,000, প্রতি ঘন্টায় কত? 3000। এবার বলেন তো, প্রতি ঘন্টা যদি 3000 হয়, তো প্রতি মিনিটে কত? 1 ঘন্টায় 3000, 60 মিনিটে 3000, তো প্রতি মিনিটে কত? 50। প্রতি মিনিটে কত? আচ্ছা, প্রতি মিনিটে যদি 50 হয়, তো প্রতি সেকেন্ডে কত? আচ্ছা, 1 টাকা। প্রতি সেকেন্ডে যদি কেউ 1 টাকা করে বেতন পায়, তো প্রতি সেকেন্ডে 1 টাকা, তো ডেলি 1 টাকা, ডেলি তার বেতন হওয়া লাগবে 86,600 টাকা। প্রতি সেকেন্ডে 1 টাকা, ডেলি বেতন হওয়া লাগবে কত? 86,600, 400, 86,400, 86,400 টাকা যদি প্রতিদিন বেতন হয়, তো প্রতি সেকেন্ডে কত হবে? 1 টাকা। এখন আমাদের জান্নাত কি 86,400 টাকা ডেলি? আমাদের জান্নাত কি পুরস্কার 86,400 টাকা দিবে ডেলি? এর দ্বিগুণ, এর থেকে 100 গুণ, না 1000 গুণ। এবার বুঝে থাকলে বলুন তো দেখি, আপনার আর আমার 1 সেকেন্ডের জান্নাতের পুরস্কার কত? হ্যাঁ, 1 সেকেন্ড সমান সমান যদি 100 কোটি বছরের জান্নাত দেয়, 1 সেকেন্ড সমান সমান 100 কোটি বছরের জান্নাত। বলুন তো দেখি, আপনার জান্নাতের হিসাবে থেকে যাবে আর সেকেন্ডের হিসাব শেষ হবে কিনা? 1 সেকেন্ড সমান সমান 100 কোটি বছরের জান্নাত। সেকেন্ড শেষ হবে না জান্নাত শেষ হবে? আচ্ছা, 1 সেকেন্ড সমান সমান 500 কোটি বছরের জান্নাত। সেকেন্ড শেষ হবে না জান্নাত শেষ হবে? আচ্ছা, 1 সেকেন্ড সমান সমান 1000 কোটি বছরের জান্নাত। সেকেন্ড শেষ হবে না জান্নাত শেষ হবে? এবার বলুন তো দেখি, আপনারা আমার সেকেন্ডে কত দিলে জান্নাত আর শেষ হবে না? এটা সংখ্যা বলেন।
তাইলে বোঝা গেছে আমাদের রব আমাদেরকে সেকেন্ডের হিসাবে যা যা দিবেন না, নিঃশ্বাসের হিসাবে যা যা দিবেন। আমার নিঃশ্বাস গনে গনে যা যা দিবেন, বলেন আমার নিঃশ্বাস গনে গনে কি দিবেন, যা যা দিবেন। এবার গনে যা যা দিবেন এ হইল একদিক। এবার গনবেন আর মাপবেন, বলেন কি করবেন, বলেন গনবেন আর মাপবেন, বলেন ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক। রব সেদিন মাপবেন, রব সেদিন কি, এবার গনবেন কি, আমার নিঃশ্বাস, বলেন গনবেন কি, আমার নিঃশ্বাস। এবার গনবেন কি, আমার নিঃশ্বাসে আমার জিকির, নিঃশ্বাসে জিকিরের সংখ্যা, নিঃশ্বাসে ইবাদতের সংখ্যা, বলেন এবার সংখ্যা গনবেন, সংখ্যা গনবেন, সংখ্যা গনবেন, সংখ্যা গনে এবার মাপবেন, এবার ওজন দিবেন। এবার কি দিবেন, বলেন এবার ওজন দিবেন। এটা ইমাম বুখারীর সর্বশেষ বাব, ওনাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা লিকাউলি আযজা ওয়া জাল ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক। তাইলে একদিকে গনা আরেকদিকে মাপা, বলেন এবার গনে গনে দিবেন, গনে গনে দিবেন, মেপে মেপে দিবেন, বলেন কি বলছে, গনবেন কি, গনবেন ফারায়েজ, ফারায়েজ গনবেন। ওর বালেগ হয়েছে, ও বালেগ হয়েছে 86 সালের 2রা জুলাই মাসালান। এই দিনের কোন ওয়াক্তে বালেগ হয়েছে, বাদাল ফজর। এই দিনের জোহর থেকে গনবে। আগে গনা ঠিক করো, আগে কি ঠিক করো, বলেন গনা ঠিক করো। ইন্তেকাল পর্যন্ত, আইসিইউতে নেওয়া পর্যন্ত, বেহুশ হওয়া পর্যন্ত আগে গনা ঠিক করো। দেখো গনাটা হাজিরাটা ঠিক আছে কিনা, দেখো কি ঠিক আছে কিনা, বলেন হাজিরা ঠিক আছে কিনা, হাজিরা। এবার দেখো রমজান মাস, বছর গেল কয়টা, রমজান গেল কয়টা, ফরায়েজ হাজিরা ঠিক আছে কিনা, কয়টা গেল, 2টা। এবার দেখো জাকাত ফরজ হইলে জাকাত ফরজ ঠিক আছে কিনা, হজ ফরজ হলে হজটা করছে কিনা, এগুলো গনবেন, বলেন এগুলো কি করবেন, এগুলো গনবেন। এরপরে গনা শেষ, কি শেষ, এবার মাপবেন, সুবহানাল্লাহ বলেন। গনবেন ফরায়েজ, ওয়াজিবাত, সুনান, মুস্তাহাব্বাত দিয়ে গনবেন, এগুলো দিয়ে গনবেন আর দিল দিয়ে মাপবেন, দিল দিয়ে কি, এবার গনাও ঠিক দিলও ঠিক। এবার সমান সমান জান্নাতের এক নিঃশ্বাস 1000 কোটি বছরের জান্নাত, আরেকজন 10,000 কোটি বছরের জান্নাত, আরেকজন 10 লাখ কোটি বছরের জান্নাত। এটাকে আল্লাহ তাআলা বলেন জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা। এটাকে আল্লাহ তাআলা বলেন আপনার রবের পক্ষ থেকে যা যা দেওয়া হবে, আতাআন হিসাবা, হিসাব করে করে যা যা দেওয়া হবে। তাহলে হিসাব করে করে যা যা দিবে, হিসাব করবেন, আগে দেখবেন মাগরিবের নামাজ 3 রাকাত সংখ্যা ঠিক আছে কিনা, এবার দেখলেন 3 রাকাত সংখ্যা ঠিক আছে। এবার দেখলেন নামাজের মধ্যে ফরায়েজগুলো ঠিক আছে কিনা, এবার দেখব ওয়াজিবাতগুলো ঠিক আছে কিনা, এবার দেখবে সুনানগুলো ঠিক আছে কিনা, এবার দেখবে নওয়াফিলগুলো ঠিক আছে কিনা, সব ঠিক আছে। এবার দেখবে দিলটা ঠিক আছে কিনা। এবার সব দেখে নাম্বার দিল 27, সব দেখে নাম্বার দিল 27। এবার দিল দেখে শুধু 27, সব দেখে নাম্বার দিল 27। এবার দিলটা দেখে ইনার হয়ে যাবে 27,000, ইনার হয়ে যাবে 27 লাখ, ইনার হয়ে যাবে 27 কোটি, ইনার হয়ে যাবে 27,000 কোটি, ইনার হয়ে যাবে 27 কোটি কোটি। এবার কামাতা খালফা ইমামিন ওয়াহিদ, একই ইমামের পেছনে দুজন দাঁড়ালেন, একই নামাজে দাঁড়ালেন,
একই সফে দাঁড়াইলেন, লেকিন মা বাইনাহুমা মা বাইনাস সামাই ওয়াল আরদি, লেকিন দুজনের মধ্যে নামাজের পার্থক্য হবে আসমান আর জমিন। এখন দেখতে তো সব এক, সূরা ফাতিহা এক, সূরা আজকে হুজুর প্রথম আয়াতে যা পড়ছেন ফাফিরু ইলাল্লাহ এক, বলেন না, সবার শান এক, রুকুর তসবিহ সবার সংখ্যা সমান, সেজদার তসবিহ সবার সংখ্যা সমান, লেকিন সকলের নামাজের পুরস্কার আলাদা আলাদা। সকলের নামাজের পুরস্কার কি বলেন? আলাদা। আমাদের সকলের নয়, শুধু এই মুহূর্তে সারা পৃথিবীতে যত মানুষ মাগরিব পড়ছে প্রত্যেকের পুরস্কার আলাদা। ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু, রব্বুল আলামিন বলেন কিয়ামত হাসরের ময়দানে প্রত্যেকের দারাজা আলাদা আলাদা, প্রত্যেকের নাম্বার আলাদা আলাদা। বলেন প্রত্যেকের নাম্বার কি বলেন? তো একই ইমামের পেছনে নাম্বার আলাদা হবে কেন? শুধু এটা দিয়ে নাম্বার আলাদা, বলেন শুধু এটা দিয়ে নাম্বার কি বলেন? আলাদা। তাহলে এটার কি যোগ্যতা যে এটা দিয়ে এত ব্যাস কম হয়? ব্যাস কম হইতে হইতে একজন সিদ্দিক আকবর কি হয়? বলবেন হুজুর এই জমানায়ও কি কেউ সিদ্দিক আকবরের নাম্বার পাইতে পারে? হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন যালিকা লিমান খাশিয়া রাব্বা, এই জমানায়ও সিদ্দিক আকবরের নাম্বার পাওয়ার যোগ্যতা হইতে পারে, এই জমানায়ও হইতে এবং কিয়ামত পর্যন্ত হইতে পারে। কি যালিকা লিমান খাশিয়া রাব্বা, আর ওয়ামান তাবিআহুম বিইহসান, যে আল্লাহকে ভয় করবে আর সাহাবাদের ইত্তেবা করবে বিইহসান, ইহসানের সাথে। বলেন দুটো শর্ত আমরা পেয়ে গেলাম, একটা হলো খাশিয়ত, একটা হলো ইহসান। বলেন খাশিয়ত, একটা হলো কি? ইহসান। তাহলে খাশিয়তের ডিগ্রি যার যেমন, নামাজের দাম তার তেমন। ইহসানের ডিগ্রি যার যেমন, নামাজ কি? নামাজ তার তেমন। বলবেন হুজুর যারা পড়ে না, মূলত যারা পড়ে না এদের জন্য ওয়াজও দরকার নাই, ওরা তো আমাদের স্কুলের ছাত্রই না, ও তো আমাদের মাদ্রাসার ছাত্রই না, তো যে ছাত্র না তারা আবার সবক কিসের? যার হাজিরেই নাই তারা আবার সবক কিসের? ভর্তি হয় নাই, সবক কিসের? আর এজন্য যারা পড়ে না ওই বেচারারে নিয়ে আমার বেশি ওয়াজ নাই, আমার ওয়াজ হলো আমারে নিয়ে। আমরা যারা পড়ি তা আমাদের নাম্বারটা কিভাবে আরেকটু দামি হয়? কিভাবে কি হয় বলেন? আরেকটু কিভাবে কি হয়? আরেকটু দামি হয়, আরেকটু দামি হয়, আরেকটু দামি হয়। মূলত শয়তান মূলত আমাদের ব্যাপারে, নামাজ আমরা পড়বো না এই ব্যাপারে শয়তান কিছুটা মায়ুস হয়ে গেছে, কিছুটা নৈরাশ হয়ে গেছে। এখন সে আমাদেরকে নামাজ না পড়াবার আর চেষ্টা করে না, বুঝে এটা হবে না। আমরা না ইমাম সাহেব, আমরা মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, বুঝে এটা কি? নামাজ পড়বে না, এটা হবে না, এটা কি? এটা হবে না। তাহলে সে এখন কোন চিন্তায় আর কোন চেষ্টায় আছে? নাম্বার কমাবার জন্য। সে কোন চিন্তায় আছে বলেন? সে চিন্তায় আছে নাম্বার কমাবার জন্য। যেমন আমরা যারা বক্তা আছি, আমরা তো ছোটখাটো বক্তা, তা আমাদের চিন্তায় আছে, সে আমাদের টেনশনে আছে শুধু এই মসজিদে দাঁড়াইলে তুমি তাকবীরুল্লাহ পাবা, আর সামনের মসজিদে দাঁড়াইলে তুমি তাকবীরুল্লাহটা ছুটবে। সে এখন চক্করে আছে আমার তাকবীরুল্লাহ ছুটাবার ব্যাপারে। সে এখন সর্বশক্তি দিয়ে চেষ্টা করে কি করতে? বুঝে যে, সে তো বুঝে একটা তাকবীরুল্লাহর দাম নামাজের বাইরে 100 কোটি বার আল্লাহু আকবার বলার চেয়ে বেশি। এটা আমরা না বুঝলেও শয়তান ঠিক মতো বুঝে। কি বলছি বলেন? আমরা না বুঝলেও শয়তান কি ভালো করেই সে বুঝে তাকবীরুল্লাহর দাম কত, সে ভালো করে বুঝে। প্রথম জামাতে তাকবীরুল্লাহর দাম কত শয়তান ভালো করে বুঝে। প্রথম জামাতে, মসজিদের প্রথম জামাতে তাকবীরুল্লাহর দাম কত এটা রব ছাড়া কেউ জানে না। রব ছাড়া কি না, এটা রব ছাড়া কেউ জানে না। শাইখ সুদাইসি দামাত বারাকাতুহুম একবার জুমার খুতবায়
মসজিদে হারামে বলেছেন নামাজের বাইরে আল্লাহু আকবার এটা হলো আযমু মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী। নামাজের বাইরে আল্লাহু আকবার কি উহুদের চেয়েও ভারী। আর এটা যদি নামাজের ভিতরে তাকবীরাতে ইন্তেকালিয়াতে আল্লাহু আকবার হয়, এটা কত উহুদের চেয়ে ভারী এটা পৃথিবীর কেউ জানে না। এবার তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার কত উহুদের চেয়ে ভারী এটা জিবরিল জানে না। এবার যদি সেটা ইমামের সাথে তাকবীরুল্লাহ কি হয় বলেন, ইমামের সাথে হয়তো এটা কত ভারী এটা জিবরিল জানে না। কেন? নামাজের বাইরে আল্লাহু আকবার এটা হলো নফল, আর নামাজের ভিতরে ইন্তেকালিয়া আল্লাহু আকবার সুন্নতে মুআক্কাদা, আর নামাজের তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার ফরজ। সুবহানাল্লাহ বলেন। এখন যতটা ডিম দিলে একটা গরু হবে, যতটা ডিম দিলে কি হবে একটা গরু হবে, ততটা নফল দিলে একটা ফরজ হবে। তো কতটা ডিম দিলে একটা গরু হবে? পৃথিবীর সবগুলো ডিম একসাথে করলে একটা গরু হবে? ডিম তো ডিম, গরু তো গরু, ডিম আবার গরু হয় কেমনে? আপনি হয়রান হয়ে গেছেন। ডিম তো ডিমে, ডিম আবার গরু হয় কেমনে? মনে হয় বুঝেন না। তো সারা দুনিয়ার সব ডিম একসাথে করলে গরু হবে? তো সারা দুনিয়ার সব নফল একসাথে করলে ফরজ হবে? এবার বলেন তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার এটা কি? আর এই ফরজটা রব্বে করিম আমার জন্য প্রতিদিন 11 বার আল্লাহু আকবার বলাকে ফরজ করছেন। ন্যূনতম 11 বার। ন্যূনতম কি? ফজরে 2 বার, জোহরে 3 বার, 5 বার, আসরে 1 বার, কত? 6, মাগরিবে 2 বার, কত? 8, এশায় 3 বার, কত? 11 বার আল্লাহু আকবার বলাকে ফরজ করছেন। এখন একবার আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা আল্লাহু আকবারের দাম কত? আল্লাহ ছাড়া কেউ। এবার 11 বার আল্লাহু আকবারের দাম কত? এবার ভিতরের আল্লাহু আকবার, এরপরে সুন্নতের আল্লাহু আকবার। ভিতরেরটাও কিন্তু ফরজ, সুন্নতেরটাও কিন্তু ফরজ, ফরজেরটাও কিন্তু ফরজ, লেকিন 3 ফরজ 1 ন। সুবহানাল্লাহ বলেন না। এই 3 ফরজ কিন্তু কি নয় বলেন, 1 নয়। এবার সুন্নতের আল্লাহু আকবার ফরজ, এটার নাম্বার আলাদা। এবার ভিতরের আল্লাহু আকবার ফরজ, এবার এটার নাম্বার আলাদা। এবার ফরজের আল্লাহু আকবার ফরজ, এটার নাম্বার আলাদা। এবার মসজিদে জামে ইমামের পেছনে আল্লাহু আকবার, এটার নাম্বার আলাদা। এবার বলুন তো দেখি, একবার তাকবীরে তাহরিমা ইমামের পেছনে আল্লাহু আকবারের নাম্বার দিয়ে আপনার কত হাজার কোটি বছরের জান্নাত হবে রব ছাড়া কেউ জানে না। এবার বলেন এটা কয় নিঃশ্বাসের বিষয়? এবার বলেন আপনার এক নিঃশ্বাসের দাম কত? কি হয়? আল্লাহু আকবার। এই নাম্বার যা বললাম সব হলো কমন নাম্বার, জহেরের নাম্বার, বাহিরের নাম্বার, সংখ্যার নাম্বার। বলেন এবার দিল দিয়ে এটা শুধু বাড়বে, শুধু বাড়বে, শুধু বাড়বে, শুধু বাড়বে, শুধু বাড়বে। যদি কমন নাম্বার, বাহিরের নাম্বার, জহেরের নাম্বার এত হয়, এবার বাতেন দিয়ে কত বাড়বে? হ্যাঁ, বাতেন দিয়ে বাড়বে কত? ফেরেশতাকে রব বলবেন তুমি নাম্বার বসাও, ফেরেশতা নাম্বার বসাবে। নাম্বার বসাইতে বসাইতে এক পর্যায়ে ফেরেশতা বলবে রব ওকে আর কত নাম্বার দিব, এটা আমার কলমে আর ধরে না, এটা আমি আর পারবো না, আমি আর পারবো না। ওর ভালোবাসা যে অসীম, ও যে আপনার মোহাব্বত অসীম, এই নাম্বারটা দেওয়ার যোগ্যতা আমার কলমে নাই। এবার রব বলবেন এটা আমার জন্য রেখে দাও। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া এবার বলেন এবার রব তাকে নাম্বার দিবেন, রব তাকে দিতে 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 আসবাব দিয়ে দিতে দিতে আসবাব দিয়ে দিতে দিতে জান্নাতের নেয়ামত দিয়ে দিতে 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 এক পর্যায়ে রব নিজে বলবেন ওকে আর জান্নাতের আসবাব দিয়ে পুরস্কার দিব না, ওর পুরস্কার এবার আমি হয়ে যাব।
এবার পুরস্কারটা কত দিবেন, কত হবে? হ্যাঁ, এবার পুরস্কারটা কত হবে? আর এই পুরস্কার যদি এক শব্দের মধ্যে হয়, 70 বছরের আল্লাহু আকবারের পুরস্কার কত হবে? কি এবার বলেন তো, আমাদের জীবনের এক নিঃশ্বাসের দাম কত? তাকবীরে তাহারিমাটা যদি সূরা বাকারা বানায় দিত তাকবীরে তাহারিমা, আমরা তো আর জীবনে কেউই পারতাম না। সূরায় যদি যদি বলতো তাকবীরে তাহারিমা বানবা, আধা ঘন্টা লাগায় তাকবীরে তাহারিমা বানবা, কি করার ছিল? কিছু করার ছিল। লেকিন আমার নিঃশ্বাসকে ঠিক করেছেন, আমার নিঃশ্বাস পরিমাণ মেয়াদ, সুবহানাল্লাহ বলেন, আমার নিঃশ্বাস পরিমাণ, শুধু আমার নিঃশ্বাস পরিমাণ, এক নিঃশ্বাস, কয় নিঃশ্বাস? তা আমার এক নিঃশ্বাসে রব আমাকে কি দিতে চান? এক নিঃশ্বাসের পুরস্কার যদি এত হয়, তা আমার 70 বছরের নিঃশ্বাসের পুরস্কার কত? তাহলে আসলে কি আমরা দামি না বেদামি? আমার হায়াত কি দামি না বেদামি? আমার জীবনের দাম কত তাইলে? হ্যাঁ, আমাদের জীবনের দাম কত? হ্যাঁ, এই জন্য এক হাদিসে বড় চমৎকার করে আমাদের জীবনের দাম বোঝা যায়, আমাদের জীবনের দাম বোঝা যায়। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, লাম্মা খালাকাল্লাহুল খালকা, আল্লাহ তাআলা যখন মাখলুকাত বানাইলেন, লাম্মা খালাকাল্লাহুল আরদা, আল্লাহ তাআলা যখন জমিন বানাইলেন, ফাতামিদুল আরদু, জমিন হেলতেছিল, দুলতেছিল, তো ফেরেশতারা আশ্চর্য হয়ে বলল, আল্লাহ এটা হেলে কেন, এটা দুলে কেন, তো এটাতে কি হবে? পানির মধ্যে যদি একটা বল ছেড়ে দেন, এই বলটা কেমন দুলে? হ্যাঁ, তো পুরা পৃথিবীর পানির তুলনায় পৃথিবী নামক নক্ষত্র, আল্লাহ তাআলার পানির সাগরের তুলনায় পৃথিবী নামক গ্রহটা হলো বল। মহাসাগরের মধ্যে বল, মহাসাগরের মধ্যে কি বলেন? তো মহাসাগরের মধ্যে একটা বল, কি অবস্থা? এবার আল্লাহ তাআলা কি করলেন? আচ্ছা আমি এটাকে থামিয়ে দিচ্ছি, দেখো। আল্লাহ তাআলা ফাখালাকাল্লাহুল জিবাল, এবার পাহাড় বানাইলেন, পাহাড়। তো পাহাড় বানাবার সঙ্গে সঙ্গে জমিন থেমে গেল, জমিন থেমে গেছে, হেলা বন্ধ হয়ে গেছে। ফেরেশতা আশ্চর্য হয়ে, আল্লাহ পাহাড়ের চেয়ে শক্তিশালী কিছু কি আপনার কাছে আছে? হ্যাঁ আছে, দেখো। আল্লাহ তাআলা ফাখালাকাল্লাহুল হাদিদ, লোহা বানাইলো, লোহা। দেখো লোহা দিয়ে কিভাবে পাহাড় চূর্ণ চূর্ণ করে কেটে ফেলা যায়, যায় না? যায় না? আল্লাহ লোহা এত শক্তিশালী, পাহাড়কে কেটে ফেলে। পাহাড় এত শক্তিশালী, জমিনকে থামায় দিছে। লোহার চেয়ে শক্তিশালী কিছু আছে? আল্লাহকে আমি আগুন বানাইছি, আগুন, আগুন। ফাখালাকাল্লাহুন নার, আগুন বানায় দিলেন। দেখো আগুন দিয়ে লোহাকে কিভাবে পানি বানায় দেওয়া যায়। আগুনে দিলে লোহা পানি হয় না, কি হয়? পানির মতো গড়ায়, পানির মতো গলে। এটা দিয়ে তো রড বানায়, পানির মতো গলায় আর রড বানায়। আল্লাহ এত আশ্চর্য, আগুন দিয়ে আপনি লোহাকে এভাবে গলায় দিলেন। আগুনকে নিভানোর মতো, বন্ধ করার মতো কিছু কি আছে? ফাখালাকাল্লাহুল মা, এবার পানি ঢেলে দাও। এত শক্তিশালী আগুন, পানি ঢেলে দাও, নিভে গেছে। তাহলে আগুনের চেয়ে শক্তিশালী কি? পানি। আচ্ছা আল্লাহ পানির চেয়ে শক্তিশালী কিছু আছে? ফাখালাকাল্লাহুল হাওয়া, এবার আল্লাহ বলেন আমি বাতাস বানাইলাম, বাতাস। দেখো বাতাসে কিভাবে পানিকে এই মেরুর পানিকে ওই মেরুতে নিয়ে যায়, উত্তর মেরুর পানিকে দক্ষিণ মেরুতে নিয়ে যায়, কে বলেন? বাতাসে। বঙ্গোপসাগরের পানিকে আপনাদের হাড়ি নালে আপনার ঘরের সামনে এসব ফেলে দেয়, কে? বাতাসে। আল্লাহ বাতাসের চেয়ে শক্তিশালী কিছু কি আছে? তাইলে বোঝা গেছে সমস্ত মাখলুকাতের মধ্যে বাতাসের শক্তি সবচেয়ে বেশি। জমিন, তারপরে কি পাহাড়, তারপরে কি লোহা, তারপরে কি আগুন, তারপরে কি পানি। এবার আল্লাহ তাআলা বললেন ফেরেশতা, আল্লাহ পানি, হাওয়া, হাওয়ার চেয়ে শক্তিশালী কি কিছু আছে? তো এবার আল্লাহ তাআলা, হ্যাঁ আমার কিছু বান্দা আছে, ওদেরকে মোমেন বলবে। ওদেরকে কি বলবে? মোমেন বলবে। ওরা যদি 1 টাকা সাদাকা করে, ওয়ালাম তা'লাম শিমালুহু, ডান হাতে 1 টাকা সাদাকা করছে, বিয়ামিনি তাসাদ্দাকা বিয়ামিনি, ডান হাতে সাদাকা করেছে। ওয়ালাম তা'লাম শিমালুহু, বাম হাত জানে না। তার এই আমলটা বাতাসের চেয়ে শক্তিশালী। মুমিনের 1 টাকা সাদাকা যদি বাতাসের চেয়ে শক্তিশালী হয়, তো মুমিনের ইমানের দাম কত? এবার মুমিনের 30 পারা কোরআনের দাম কত? এবার মুমিনের নামাজের দাম কত?
আমাদের জীবনের এক এক নিঃশ্বাস আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতের চেয়ে বেশি শক্তিশালী। কি ভাই, বিষয়টা কি এমনে? কোন বিষয়? নীল নদের পানিকে হযরত ওমর চিঠি লিখছেন, নীল নদের পানি চলছে। কোন কোন বিষয়? অগ্নিগিরিকে, আগ্নেয়গিরিকে বন্ধ করে দিয়েছে। কোন বিষয়? কোন বিষয় বুঝতে পারতেছি না তো। হ্যাঁ, কোন বিষয়? সাহাবী রাসূলের খেতে বৃষ্টিকে বোঝায় আমার খেতে পানি দে, আমার খেতে পানি দে, আমার খেতে পানি দে। কোন বিষয়? কি ভাই, ওইটা কি পরিমাণ তাকতওয়ার, কি পরিমাণ তাকতওয়ালা। হ্যাঁ, লেকিন আমরা কোথায় আছি বলেন? আমরা কোথায় আছি? তাইলে মুমিনের এক নিঃশ্বাসের দাম কত? আমি বুঝাতে চাইছিলাম মুমিনের এক নিঃশ্বাসের দাম কত বলেন? কত? আল্লাহ ছাড়া কেউ। তো মুমিনের যদি এক নিঃশ্বাসের দাম এত হয়, সেই মুমিন কত নিঃশ্বাসকে বরবাদ করবে? সেই মুমিন মোবাইল দিয়ে কত নিঃশ্বাসকে বরবাদ করবে বলেন? সেই মুমিন খেলা দিয়ে কত নিঃশ্বাসকে বরবাদ করবে? এমনকি নিঃশ্বাস বরবাদ করে দিন না ঘন্টা বরবাদ করে? ঘন্টা বরবাদ করে না দিন বরবাদ করে? দিন বরবাদ করে না মাস বরবাদ করে? এবার মাস বরবাদ করে না বছর বরবাদ করে? এবার বছর বরবাদ করছে না যুগ বরবাদ করছে? এবার যুগ বরবাদ করছে না পুরো জীবন বরবাদ করছে? এবার বলেন হাসরের ময়দানে গিয়ে আফসোস কেমন হবে? হ্যাঁ, শুধু এক নিঃশ্বাসের সুবহানাল্লাহ, এই নিঃশ্বাসের এই সুবহানাল্লাহর পুরস্কার যখন হাসরের ময়দানে দেখবে, তো বিগত নিঃশ্বাস যে সুবহানাল্লাহ ছাড়া চলে গেছে আফসোসটা কেমন হবে? এর আগের নিঃশ্বাস যে চলে গেছে, শুধু কি 2 নিঃশ্বাস গেছে না 2000 নিঃশ্বাস গেছে? তা আমাদের জীবন থেকে কত নিঃশ্বাস চলে গেছে বলেন? বলে আপনি মাথা খারাপ, আপনি নিঃশ্বাসের ওয়াজ করতেছেন আমাদের কাছে। হ্যাঁ, পাগল হলে নিঃশ্বাসের ওয়াজ করে, মাথা খারাপ, এটি নিঃশ্বাসের ওয়াজ করে, এটি নিঃশ্বাসকে দামি বানাবার ওয়াজ করে। পাগল হয়েছে। এটি কি হয়েছে বলেন? এটি পাগল হয়ে গেছে। বলে দেন না পাগল হয়ে গেছে। তো রবকে বলবো, রব ওরা বলছে আমি পাগল হয়ে গেছি। নিঃশ্বাসকে দামি বানাইতে হবে, নিঃশ্বাসের হিসাব দিতে হবে। নিঃশ্বাসের হিসাব বলেন, নিঃশ্বাসের হিসাব দিতে হবে বলেন। ঘন্টা না নিঃশ্বাস? দিন না নিঃশ্বাস? সপ্তাহ না নিঃশ্বাস? মাস না নিঃশ্বাস? বছর না নিঃশ্বাস? শুধু হিসাব, 2 প্রকারের হিসাব, সংখ্যা আর গুণ, কোয়ালিটি কোয়ান্টিটি। কয়টা? কি কি? কোয়ালিটি কোয়ান্টিটি। বাহিরেরটা ভিতরেরটা বলেন। বাহিরেরটা ভিতরেরটা। এখন আমাদের বাইরে কি ভিতরে কি? বাহিরেরটা দিয়ে সংখ্যা, ভিতরেরটা দিয়ে মান। সুবহানাল্লাহ বলেন না, সহজ করার জন্য বলতেছি। ভিতরেরটা দিয়ে কি? মান। বাইরেটা দিয়ে কি? তো সংখ্যায় যদি না থাকে, বডি যদি না থাকে, মান আইব কোত্থেকে? বডি তো নাই, মান আসবে কোত্থেকে? মনে হয় বুঝেন নাই। কি নাই? বডি তো নাই, মান আসবে কোত্থেকে? বডি আছে, আসর থেকে মাগরিব কি বডি তৈরি হয়েছে? জোহর থেকে আসা কি বডি? জোহর থেকে আসর কি বডি তৈরি হয়েছে? কি? মাগরিব থেকে আসা কি বডি তৈরি হয়েছে? গতকালকে কি কি বডি তৈরি হয়েছে? পরশু কি কি বডি তৈরি হয়েছে? এর আগের দিন কি কি বডি তৈরি হয়েছে? কথা বলে না। কি? দিন চলে গেছে না নিঃশ্বাস গেছে? কি? বেকার কত দিন গেছে? বেকার কত দিন গেছে জীবন থেকে? বেকার কত সময় গেছে জীবন থেকে? বেকার কত হায়াত গেছে জীবন থেকে? এই হায়াতের পুরস্কার যোগ হবে না মাইনাস হয়েছে? এবার যদি মাইনাস হয়ে যায়, তো সামনে যখন দেখবেন মাইনাস, তখন কি করবেন আপনি?
লাম ইয়াতাহাসসার আহলুল জান্নাতি ফিল জান্নাহ, লাম ইয়াতাহাসসার আহলুল জান্নাতি ফিল জান্নাহ ইল্লা মা মাদা মিন ওয়াক্তিহি মিন গায়রি যিকরিল্লাহ। জিকির ছাড়া যে সময় চলে গেছে, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরেও এই সময়ের জন্য আফসোস করবে। যেই সময় জিকির ছাড়া চলে গেছে, বলেন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরেও ওই সময়ের জন্য কি করবে? জান্নাতে গিয়ে যদি আফসোস করে, কি হ্যাঁ, জাহান্নামীদের কি অবস্থা হবে? জান্নাতীরা জান্নাতে গিয়ে আফসোস করবে, বলেন কোন সময়ের জন্য? জিকির ছাড়া যে সময় কি, এবার জিকির ছাড়া চলে গেছে এই সময়ের জন্য আফসোস করে যদি, মাসালান, তাইলে তাকবীরুল্লাহ ছুটে গেছে, এটার জন্য আফসোস কেমন হবে? কত বেশি। আগে না বললাম জিকির উহুদ বরাবর, জিকির নামাজের বাইরে জিকির উহুদ বরাবর, এবার নামাজের ভিতরে জিকির যেমন সুবহান রাব্বিয়াল আযীম, একবার রুকুর মধ্যে, একবার নামাজের বাইরে সুবহানাল্লাহ হইতে পারে 1 কোটি বারের চেয়েও দাম বেশি। এখন যার এরকম ফজরের 2 রুকু ছুটে গেল, আচ্ছা তার আফসোসটা কেমন হবে? শুধু জীবনে ইচ্ছাকৃত মুকিম, ইচ্ছাকৃত একদিন ফজরের সুন্নত ছুটছে, ইচ্ছাকৃত, তার আফসোস কেমন হবে বলেন? কি আচ্ছা চাঁদ রাতে, চাঁদ রাতে কি আমাদের কোনো গার্মেন্টস ব্যবসায়ী ছোট রমজানের 29তম দিবাগত রাত ছোট জামার ব্যবসা করে, উনি এই রাতটাতে উনি খেলা দেখবে দোকান বন্ধ করে? জুতার দোকানদার বলেন কেন? কয় মিনিট বন্ধ রাখে দোকান? হ্যাঁ, কয় মিনিট বন্ধ রাখে? কিসের আশায়? হ্যাঁ, লাভের আশায়। তো তো আমার যে জীবনের প্রতিটা বিন্দু চাঁদ রাতে থেকে দামি, ওই বেটা চাঁদ রাতে লাভ যত, তো আমার আজকের মাগরিবের পরের লাভ কি তার থেকে কম না বেশি? কত গুণ বেশি। হ্যাঁ, তো ওই বেটা এটা করতে পারলো, আমি এটা করতে পারলাম না কি লেগা? আমরা বুঝি নাই যে সেটাও বুঝি নাই, বলেন কি বুঝি নাই যে সেটা কি বুঝছি? আমি কি বুঝছি আমার জীবনের দাম কত, যে আমার জীবনের পেছনে কি অপেক্ষা করছে, আমার একবার সুবহানাল্লাহ শব্দের পেছনে কি অপেক্ষা করছে? কি যেমন এই মুহূর্তে এই দেয়ালটার পেছনে কি আছে আমার জানা নাই। এই মুহূর্তে আপনাদের এই দেয়ালের পেছনে কি গর্ত আছে না ঘর আছে না দোকান আছে, আমার কিন্তু কি নাই, জানা নাই। এই দেয়ালের পেছনে এই মুহূর্তে কি আছে এটা আমার কি নাই, আমি একদমই এ ব্যাপারে আমি একদম মাজহুল, আমি একদমই জানি না। বুঝছেন তো আমরা? আচ্ছা এখন যদি ওই 3 বছরের একটা বাচ্চা এসে বলে, হুজুর এই দেয়ালের পেছনে কিন্তু একটা স্বর্ণের দোকান আছে, এই দেয়ালের পেছনে কিন্তু একটা স্বর্ণের দোকান আছে। 3 বছরের বাচ্চা, অবুঝ, নাবালেগ, আমি বলবো আচ্ছা ঠিক আছে তো, আচ্ছা মাশাআল্লাহ ভালো। এখন আমি যদি বলে এই বাচ্চা তুই মিথ্যা কথা কইছস, আরেকজনে কি কইব? আপনার আকল ঠিক আছে না, আপনি তো জানেন না কিছুই, ওই বাচ্চা দেখে এসে কইছে। ওকে আমি এখন মিথ্যাবাদী বলার কোনো সুযোগ তো নাই, মনে হয় বুঝেন নাই। তুই মিথ্যা কথা কইছস এটা বলার কি এখন সুযোগ আছে? কেন? ও তো দেখে এসে, আমার তো কোনো ধারণা নাই। কি বলছি? হ্যাঁ পরে প্রমাণ হবে ও হাসা কইছে না মিছা কইছে, কিন্তু এখন আমি ওকে মিথ্যাবাদী বলার সুযোগ নাই। কি লিগা? ও বলে আমি দেখে আইছি, ও জানে আমি কিছুই জানি না। বুঝাইতে পারলাম না তো? তাহলে এখন আমি ওকে মিথ্যাবাদী বলার কি নাই বলেন? মিথ্যাবাদী আমি তাকে তখন বলতে পারবো যখন আমি গিয়ে দেখবো
নাই, তখন এই বাচ্চা তুই মিথ্যা কথা কইছস কেন? তাইলে আমার সুবহানাল্লাহর পেছনে আমি এতক্ষণ যা বললাম আপনাকে, আমার আল্লাহু আকবারের পেছনে যা আছে, আমার সুবহানাল্লাহর পেছনে যা আছে, যদি কেউ একজন বলেন যে হুজুর মিছা কথা কইছে, তাই বলবো ওই বাচ্চা মিছা কথা কইছে এটা বলার সুযোগ আছে তখন যখন তুমি দেখে আইবা। এর আগে তুমি ওই বাচ্চাকে মিছা কথা কইছে বলার সুযোগ নাই। তাহলে আমি যা বলছি তুমি মিছা কথা কইছে বলার সুযোগ নাই, কারণ তুমি এখনো দেখো নাই। তুমি মইরা তুমি আখিরাতে গিয়া সেদিন আমারে কইবা আপনি মিছা কথা কইছেন। আমি তো মনে বুঝাইতে পারলাম না। আমি কি বুঝাইতে পারছি? এবার 2 বছরের বাচ্চা বলে নাই আমার এই কথাগুলো, 1.25 লাখ নবীরা বলেছে এই কথাগুলো। না না, 3 বছরের বাচ্চা বলে নাই, এটা সিদ্দিক আকবর বলেছে, এটা 1.25 লাখ সাহাবা ইকরাম বলছে, এটা পুরা তারিখে ইসলামের কোটি কোটি উলামায়ে উম্মত বলেছে। আর তুমি যদি এটাতে সংশয় প্রকাশ করো, সন্দেহ পোষণ করো, তো তোমারে মইরা দেখা তারপর আইসা কইতে হইবে। বুঝাতে পারছি? তাইলে তো সন্দেহ করার কোনো কিছু নাই, অবকাশ নাই, সন্দেহ করার যেহেতু অবকাশ নাই, তাইলে এবার কি করব না ছাড়বো? সুবহানাল্লাহ। বুঝা সহজ হয়ে গেছে না? আমরা যা বলছি হয় সত্য হবে না মিথ্যা হবে, হয় সত্য না মিথ্যা বলেন। আচ্ছা, যদি মিথ্যাই হয় অসুবিধা কি? আপনিও মাটি আমিও মাটি, অসুবিধাটা কি? মিছা কথা, হুজুরা যা কয় সব মিছা কথা। ওলাও ফারজান, যদি হয় আপনার অসুবিধা কি আমার অসুবিধা কি? আপনিও গরুর মতো মাটি আমিও গরুর মতো মাটি, বেঈমানও গরুর মতো মাটি, মুমিনও গরুর মতো মাটি, নাস্তিকও গরুর মতো মাটি, আস্তিকও গরুর মতো মাটি। আমাদের কোনো অসুবিধা আছে? বেশি থেকে বেশি আমরা দুনিয়াতে একটা লম্বা জামা গাত দিছি, আপনারা দুনিয়াতে ছোট জামা গাত দিচ্ছেন। বেশি থেকে বেশি এর দূরে না। আপনারা সুদ নিয়ে বড় বড় বাড়ি বানাইছেন, আমরা হালাল টাকা ছোট ছোট বাড়ি বানাইছি, মনে হয় বুঝেন না। আপনারা সুদ নিয়ে বড় বড় বাংলো বানাইছেন, আমরা হালাল টাকা দিয়ে ছোট ছোট ঘর বানাইছি। যদি হাসরের ময়দান নাই থাকে, জান্নাত নাই থাকে, জাহান্নাম নাই থাকে, আপনিও মাটি আমিও মাটি, তেমন কোনো অসুবিধা নাই। দুনিয়াতে আমরা একটু কম দামা গাড়ি চলছি, অটোতে চলছি, আপনারা প্লাজারও চলছেন, আপনারা অটোতে চলছেন, আমরাও অটোতে চলছি। দুনিয়াতে আপনারা শার্ট গায়ে দিয়েছেন, আমরা পাঞ্জাবি গায়ে দিছি। দুনিয়াতে আপনারা জিন্সের প্যান্ট গায়ে দিয়েছেন, আমরা পায়জামা পিনছি, লুঙ্গি পিনছি। এর দূরে না বেশ কম। দুনিয়াতে আপনারাও কোনো সোনা খান নাই, স্বর্ণ খান নাই, আমরাও কোনো পরোটা খাই নাই। আমরা যেটা খাইছি দুনিয়াতে আপনারা সেটাই খাইছেন। তো দুনিয়াতে আমাদের সাথে কিছুটা মিল আছে, মনে হয় বুঝেন নাই? কিছুটা মিল আছে না নাই বলেন? দুনিয়া আপনাদের নাস্তা আর আমাদের নাস্তা কাছাকাছি, আপনাদের খানা আর আমাদের খানা কাছাকাছি। হ্যাঁ, আপনারা হারাম দিয়ে বাংলো বানাইছেন, আমরা হালাল দিয়ে ছোট ঘর বানাইছি, মনে হয় বুঝেন নাই? আপনারা হারাম দিয়ে আপনাদের পোলামাইয়ের কানাডা অস্ট্রেলিয়া পড়াইছেন, আর আমরা আমাদের বাচ্চাদেরকে মাঝহাত পড়াইছি। দুনিয়াতে আমরা এর বঞ্চিত হয়েছি। যদি আখিরাত না থাকে, আপনিও সমান আমিও সমান, কোনো অসুবিধা নাই। কিন্তু যদি থাকে তখন আপনি করবেন কি? বলেন, কি বুঝাইছি বলেন? বলেন এখন কি যদি থাকে? না, অবশ্যই আছে। না আমি বুঝলাম না, যদি আচ্ছা অবশ্যই নাই, মুআযাল্লাহ। যদি থাকে তখন কিরবেন? হ্যাঁ হ্যাঁ, যদি থাকে বাহ, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আর তখন আপনারা কি করবেন? তখন বলবেন যে আমরা আবার ফিরে যাব। তো রব কি বলবেন? কি এখন তাইলে এবার কি করা? আমার জীবনে কি নিয়ে নজরসানি করা উচিত না উচিত না? আমাকে নিয়ে ফিকির করা উচিত না উচিত না? যে আমি আমার সময় কোন কাজে লাগাবো। দেয়ালের পেছনে কিন্তু স্বর্ণের দোকান আছে, বাচ্চা বলছে। এই দেয়ালের পেছনে স্বর্ণের দোকান আছে, বাচ্চা বলছে। আমার ফরজ নামাজের পেছনে জান্নাত আছে, আমার রাসূল বলেছে। কি বলছি বলেন বলেন? আমার ঈমান আমলের পেছনে আমার জান্নাত আছে, আমার রব বলেছে।
তোমাকে যদি অবিশ্বাস করতে হয়, তোমাকে গিয়ে দেখে এসে অবিশ্বাস করতে হবে। দুনিয়াতে বসে অবিশ্বাস করলে পাগল। আরে বুঝেন না কথা কি বলছি? হ্যাঁ, দুনিয়াতে এসে অবিশ্বাস, দুনিয়াতে বসে অবিশ্বাস করলে কি পাগল? ওই বাচ্চার কথা অবিশ্বাস করলে যদি পাগল হয়, আপনি মেয়ে বাচ্চার কথা অবিশ্বাস করলেন কেন? মাথা ঠিক আছে নি আপনার? আপনি বলছেন আপনি জানেন না, তো বাচ্চা বলেছে আছে, আপনি বলবেন বলছেন হইতে পারে। বুঝেন নাই? নাই বলার সুযোগ তো নাই। কেন? হ্যাঁ, আমি তো দেখি নাই। আমি তো কি, আমি তো দেখি নাই, তাহলে নাই বলার সুযোগ তো কি? হ্যাঁ, নাই বলতে পারবেন কখন? দেখে আসার পরে। যদি নাই বলতে হয় তোমাকে, তুই মরে গিয়ে দেখতে আয়। এটাকে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়েছেন, ফাতামান্নাউল মাউত, ফাতামান্নাউল মাউত। ইহুদিদেরকে আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে, যদি তুই অস্বীকার করিস তুই মর, তুই মর। আল্লাহকে না মৌত চাইতো না। এবার তাগরে কর না, তুই মরিয়া দেখ। দেখেন, এক আশ্চর্য বিষয় মনে হয়ে গেছে। আমাদের মাহফিল কোরআনের মধ্যে কিচ্ছা লিখছে, সূরা তারিকের সামায় ওয়া তারিকের তাফসীরের মধ্যে মাহফিল কোরআনের মধ্যে কিচ্ছা লিখছে। মাহফিল কোরআনের মধ্যে সূরা তারিকের মধ্যে একটা কথা আছে, পুরুষের পৃষ্ঠদেশে নারীর বক্ষ দেশে বীর্য থাকে। আয়াতটা পড়েন, মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনি সুলবে ওয়াত তারাইব। নারীর বক্ষদেশ, পুরুষের পৃষ্ঠদেশ। বলেন, নারীর বক্ষদেশ থেকে বীর্য বাইরে হয়, পুরুষের পৃষ্ঠদেশ থেকে বের হয়। জার্মানি এক ডক্টর, সে চ্যালেঞ্জ করছে, সে বলছে কোরআন এই কথা অসত্য বলছে। তার সাথে কিছু মুসলিম ডাক্তার চ্যালেঞ্জ করছে, কোরআন যা বলেছে সত্য বলেছে। শেষ তক চ্যালেঞ্জে বলছে, আমরা তোমাকে অপারেশন করব। কি বলছে? আমরা তোমাকে অপারেশন করব। বীর্য পুরুষের কোথায় থাকে, তোমাকে অপারেশন করে চ্যালেঞ্জ করব। কি বলছে বলেন? না, আমি আমারও অপারেশন করতে দিতাম না। কি শেষ পর্যন্ত বলছে, থাক, যা কইছে তা যা। কি বলছে বলেন? কোরআন যা বলছে তা। যদিও আমার বুঝে ধরে না, কিন্তু কোরআন যা বলছে তা যা। কি বলছে? আমি তোমার বলতেছে, আমরা তোমাকে অপারেশন করে দেখবো। মাহফিল কোরআনের মধ্যে লিখা আছে, আমরা তোমাকে অপারেশন করে দেখবো। তোমার অপারেশন করে তোমার আমরা প্রমাণ দিব পুরুষের বীর্য কোথায় অবস্থান করে। সুবহানাল্লাহ বলে না? এবার সে কি বলে? না, এটা আমি রাজি না, যা কোরআন যা বলছে তা যা। তাহলে মাইনে নিতে হবে, যা বলছে তা সব ঠিক আছে। আরে সুবহানাল্লাহ বলেন। এখন মানলাম করলাম না, এবার কি কি ফায়দা হবে? কি ভাই, বেশি থেকে বেশি অবিশ্বাসী হয়ে মরলাম না, লেকিন লাভ নিয়ে ঘরে ফিরলাম না। কি বলছি বলেন? অবিশ্বাসী হয়ে মরলাম না, লেকিন আমরা কি অবিশ্বাসী হয়ে মরবো না বিশ্বাসী হয়ে? এবার কি লাভ নিয়ে মরবো না লাভ ছাড়া? এবার লাভ, কত নিঃশ্বাসে লাভ তুলবেন ঘরে বলেন? সুবহানাল্লাহ। এবার বলবেন হুজুর, তাইলে প্রত্যেক নিঃশ্বাসকে আমি দামি বানাবো কি দিয়ে? এবার প্রত্যেক নিঃশ্বাস দামি হবে যে ইবাদত দিয়ে, তার নাম জিক্রুল্লাহ। তার নাম হলো আল্লাহ তাআলার জিকির। বলেন, তার নাম কি? আল্লাহ তাআলার জিকির। এই জন্য রব্বে কারীম আল্লাহ তাআলার জিকিরকে নিঃশ্বাসের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন। নিঃশ্বাসের সাথে, এটাকে নিঃশ্বাসের সাথে জুড়ে দিয়েছেন। নিঃশ্বাসের সাথে জুড়ে দিয়েছেন। কিসের সাথে জুড়ে দিয়েছেন? হ্যাঁ, একবার কালেমায়ে তয়্যিবা যদি 5 মিনিট সময় লাগতো, একবার কালেমায়ে তয়্যিবা পড়তে যদি 10 মিনিট সময় লাগতো, আমাদের মতো মানুষগুলো জীবনে কয়বার পড়তে পারতাম? একবার কালেমায়ে তয়্যিবা তো শুধুই আমার নিঃশ্বাসের সাথে সম্পৃক্ত করেছেন। নিঃশ্বাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। কত নিঃশ্বাস? এবার বলেন দেখ, নিঃশ্বাসের দাম কত? এই একটা নিঃশ্বাসের দাম কত? কত হাজার বছরের জান্নাত।
এই একটা নিঃশ্বাসের দাম কত? কত কোটি বছরের জান্নাত। এই এক নিঃশ্বাসের দাম কত? কত বড় জান্নাত। এক নিঃশ্বাসের দাম কত? কত 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 কিছু আছে জান্নাতে। এবার বলুন তো আপনার আর আমার এক নিঃশ্বাসের দাম কত? আমি কি সবাই বুঝাইতে পারছি? ওই জিন্দিগি মোবাইলে দিয়ে দিব। এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, যারা না এমন কাজ করে না, এমন কাজ করে না যেই কাজে দুনিয়াও আসবে না আখিরাতও আসবে না, এরা এমন কাজ করে না। সুবহানাল্লাহ। যে কাজে কি আসবে না? দুনিয়াও আসবে না, এমন কাজ তারা কি? এরকম কাজ আসেনি, দুনিয়াও নাই আখিরাতও নাই, এমন একটা কাজ বলেন না দেখি কি আছে। হ্যাঁ বলেন বলেন বলেন। হ্যাঁ কি কি আছে এর মধ্যে? আরেকটা বলেন, আরেকটা বলেন। যদিও আমি এই প্রসঙ্গে বলি না, তবু অনেক জওয়ানকে দেখে বলছি, এই জাতি, যেই জাতি মেসি নামক এক খেলোয়াড় যে সম্পূর্ণভাবে তার জীবনের অস্থিমজ্জার রক্ত দিয়ে যে ফিলিস্তিনের বিপরীতে ইসরায়েলকে সাহায্য করেছে, এই যুবককে বাংলাদেশি মুসলমান কিভাবে ভালোবাসে আমাকে একটু বলেন। কি এটাকে মুসলমান ভালোবাসে কিভাবে আমাকে একটু বলেন। এটা মুসলমান হইতে পারে? ওর জন্যই তো গত এক মাস রাত জাগছে, জাগছে না? জাগছে না? এবার লাভ কত? দুনিয়ার লাভ কত? আখিরাতের লাভ কত? হ্যাঁ তো ওদেরকে নিয়ে আর কথা কি বলবেন, কারণ এরা আমাদের আমাদের ছাত্রই না, একদম মাকতাবে ইসলামের কি না, ছাত্রই না। বলেন মাকতাবে ইসলামের কি না? তো আমরা যারা ছাত্র আছি, বাদ দেন ওদের কথা, আমরা যারা ছাত্র আছি আমরা আমাদের সময়কে জীবনের দামি বানাবো ইনশাআল্লাহ। এটাকে রব্বে কারীম বলেন কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। রব্বুল আলামিন বলেন কামিয়াব হয়েই গেছে ওই মানুষগুলো, কামিয়াব হয়েই গেছে। দিলটাকে সাফ করলো যে, নামাজ পড়লো যে, জিকির করলো যে। বলেন কামিয়াব হয়েই গেছে। নামাজ পড়লো যে, জিকির করলো যে, নামাজ পড়লো যে, জিকির করলো যে। এবার জিকির মানে, জিকির মানে, জিকির মানে ইনি বসে বসে দোয়া করছে, এটাও জিকির। এবার ইনি বসে বসে জিকির করছেন, এটাও জিকির। ইনি বসে বসে তেলাওয়াত করছেন, এটাও জিকির। ইনি বসে বসে নফল পড়ছেন, এটাও জিকির। ইনি তাবলিগ করছেন, তো এটাও জিকির। ইনি জিহাদ করছেন, তো এটাও জিকির। সুবহানাল্লাহ বলেন। জিকির শুধু সুবহানাল্লাহ জিকির? হ্যাঁ এবার দেখেন, ইনি বসে বসে দোয়া করছেন, আপনি বলবেন নিশ্চয়ই এটা জিকির, নিশ্চয়ই এটা ভালো কাজ। ইনি অনেক দোয়া করে, ইনি অনেক দোয়া করে, এটা নিশ্চয়ই ভালো কাজ, নিশ্চয়ই কি। এই মুহূর্তে ইনি বসে বসে দোয়া করছেন, সারা পৃথিবীর সব মানুষ অন্য কাজে ব্যস্ত, ইনার দোয়াটা এই মুহূর্তে এটা সর্বশ্রেষ্ঠ জিকির। ইনার এই জিকিরটা, ইনার এই মুনাজাতটা, ইনার এই দোয়াটা এই মুহূর্তে 800 কোটি মানুষের সমস্ত মাসগালার চেয়ে দামি। এবার ইনি ভাবলেন আমি ওনার চেয়ে দামিটা করব, ইনি ভাবলেন আমি ওনার চেয়ে দামিটা করব। এবার ইনি বসে বসে জিকির করছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 800 কোটি মানুষ মিলে যদি দোয়া করে যেই পরিমাণ দামি হবে, দোয়ার দাম আছে না নাই? 800 কোটি মানুষ মিলে একসাথে দোয়া করলে যেই পরিমাণ দামি হবে, এবার ইনার জিকির, ইনি সুবহানাল্লাহ পড়ছেন, আলহামদুলিল্লাহ পড়ছেন, ইনার জিকিরটা ইনার তুলনা 800 কোটি মানুষ করলে যেই পরিমাণ দাম, ইনার আধা ঘন্টা তার চেয়ে বেশি দামি। কয়টা পাইছি? কি কি? এবার ইনি ভাবলেন আমি তার চেয়ে দামিটা করব, ইনি বসে বসে কোরআনে কারিমে তেলাওয়াত করছেন। ইনি বসে বসে কি করছেন? 800 কোটি মানুষ জিকির করলে যেই পরিমাণ দামি, ইনার আধা ঘন্টার তেলাওয়াত তার চেয়ে বেশি দামি। দোয়া জিকির। এবার ইনি ভাবলেন আমি আরো দামিটা করব, ইনি এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়া শুরু করে দিলেন।
এবার 800 কোটি মানুষ যদি তেলাওয়াত করে যে পরিমাণ দামি, ইনার নফল তার চেয়ে বেশি দামি। কারণ দোয়া শুধু দোয়া, এবার জিকিরের মধ্যে দোয়াও আছে জিকিরও আছে। এবার তেলাওয়াত শুধু তেলাওয়াত না, এটার মধ্যে দোয়াও আছে জিকিরও আছে তেলাওয়াতও আছে। সুবহানাল্লাহ বলেন। এবার নফল, এবার নফল শুধুই নফল না, এটার মধ্যে দোয়াও আছে জিকিরও আছে তেলাওয়াতও আছে। কি বলছি? এবার ইনি ভাবলেন যে আমি তার চেয়ে দামিটা করব। ইনি ভাবলেন যে আমি দোয়া, আমি না, এটা সময় আমার হয় না। আমার জিকির এটার সময়ও আমার হয় না। আমার তেলাওয়াত এটার সময়ও আমার হয় না। আমার নওয়াফিল এটার সময়ও আমার হয় না। ইনি ফরজ ওয়াজিব সুন্নতের পরে শুধুই উম্মতের দুয়ারে দুয়ারে গিয়ে বলে, ভাই লা ইলাহা ইল্লাল্লাহ বলো কামিয়াব, ভাই মসজিদে আসো কামিয়াব। ইনার এই দাওয়াত ও তাবলীগ 800 কোটি মানুষ যদি একসাথে নফল পড়ে যে পরিমাণ দাম দিবে, ইনার আধা ঘন্টার দাওয়াত ও তাবলীগের দাম তার চেয়ে বেশি। পাইছেন তো? হিসাব বুঝে পাইছেন তো? পাইছেন তো? এবার ইনি বললেন যে আমি, আব্দুল কাইয়ুম ভাই বললেন আমি তার চেয়ে দামিটা করবো, আমি তার চেয়ে দামিটা করব। এবার উত্তর, ইনি যদি গিয়ে আল্লাহর রাস্তায় বের হইয়া বহু বচন, তো দারাজাতুন মানে এক বচন, 1 টাকা, বহু টাকা, কত গুণ পার্থক্য? বুঝেন নাই কথা? হ্যাঁ, একটা মোবাইল বহু মোবাইল, কত গুণ পার্থক্য? হ্যাঁ, কি $1 আর বহু 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 ডলার, কত পার্থক্য? 1 দিনার আর বহু দিনার, কত পার্থক্য? তো দারাজাতান আর দারাজাত। হ্যাঁ, যেমন আরেক হাদিস যদি আপনি ধরেন, রাসূল বলেছেন একবার দুরূদ শরীফ বললে 10টা দারাজা বুলন্দ করে দিবে, 10টা দারাজা। এবার রাসূল বলেন 1 দারাজা মানে কি জানো? দুজনের মধ্যে যদি জীবনে শুধু একটা দারাজার স্তর পার্থক্য থাকে, দুজনের স্তরের পার্থক্য হবে মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের পার্থক্য। যেমন ধরেন এদের দুজনের ইন্তেকাল হয়ে গেল, দুজনের বালেগ হয়েছে একদিনে, দুজনের ইন্তেকাল হয়েছে একদিনে, দুজনের জীবনের ফরায়েজ সব সমান, সুন্নত সব সমান, নফল সব সমান, শুধু একবার দুরূদ শরীফের বেশ কম আছে। দুজনের মধ্যে পার্থক্য হবে 10টা আসমান আর জমিন। কি ভাই? এবার রব যদি বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এবার রব যদি বলেন আমি সমস্ত মুমিনদের দাম বাড়িয়ে দিয়েছি, তবে যাদেরকে ইলম দিয়েছি তাদের দাম বাড়িয়ে দিয়েছি দারাজাত। এবার আলেম ওলামাদের দাম কত? সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, এখন কেউ যদি বলে আমাদের মাজার হুজুররা দোয়া করে না, 2 নাম্বার, কই জিকিরও করতে দেখি না। 3 নাম্বার, তেলাওয়াত করতে তো বেশি দেখি না। 4 নাম্বার, নফল পড়তে তো বেশি দেখি না। 5 নাম্বার, দাওয়াত তাবলীগের কাম করতেও কি দেখি না। এরা করেটা কি? এরা কোরআন শিখে শিখায়, ইলম শিখে শিখায়। এরা যেটা করছে ওটা দিয়ে ইনশাআল্লাহ, ওরা যেটা করছে এক বাচ্চা, ওই বাচ্চা যে আজকে মিজান পড়ছে, ওর মিজান পড়ার দ্বারাই ইনশাআল্লাহ কি হবে? হাজারো মুবাল্লিগ তৈরি হবে, হাজারো নওয়াফিল তৈরি হবে, হাজারো জিকিরওয়ালা তৈরি হবে, হাজারো দোয়াওয়ালা তৈরি হবে। কি খায়রুকুম, সুবহানাল্লাহ। এজন্যই তো হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, আগের ওয়ালারা যদি 800 হয়, এদের মোকাবেলা একজন আলেম তার চেয়ে বেশি দামি। 800 কোটি মানুষ তাবলীগওয়ালা হয়ে যায়, এর মোকাবেলা একজন আলেম তার চেয়ে বেশি দামি। সুবহানাল্লাহ। রব কি বলেন? হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, এরা কি জীবনে কখনো বরাবর? রব্বুল আলামিন বলেন আলো আর অন্ধকার কি জীবনে কখনো বরাবর? চোখওয়ালা আর চোখ ছাড়া অন্ধ কি জীবনে কখনো বরাবর? রব যদি বলেন অন্ধ আর চোখওয়ালা জীবনে কখনো বরাবর না, আলো আর অন্ধকার জীবনে কখনো বরাবর না, পাওয়ালা আর পা ছাড়া জীবনে কখনো বরাবর না। রব যদি বলেন মুমিন আর কাফের জীবনে কখনো বরাবর না। এবার রব যদি বলেন আলেম আর জাহেল জীবনে কখনো বরাবর না।
তো এটাও তো সত্য। বুঝতে পারলাম না তো মনে হয়। শেষ পয়েন্টটা এসে কিন্তু এতটা সত্য মানতে রাজি না আপনারা, কথা কয় না। হ্যাঁ, কোন আওয়াজ কিন্তু ছোট হয়ে গেছে। কোনটা সত্য, কোনটা সত্য? হ্যাঁ, আলেমরা, হ্যাঁ সুবহানাল্লাহ বলে। কারণ এক আলেম দিয়ে, এজন্য হযরত কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই ইংরেজদের সাথে সম্মুখ যুদ্ধে, সেদিন শামিলের যুদ্ধের ময়দান থেকে যদি পিছু হটে গিয়ে হযরত কাসেম নানুতুবি দারুল উলুম দেওবন্দের শেকেল না দিতেন, আজকে পুরা পৃথিবীতে একজন দাড়িওয়ালাও থাকতো না, একটা টুপিওয়ালাও থাকতো না, পুরা দুনিয়াতে একটা তাবলীগওয়ালাও থাকতো না, একটা দোয়া করনেওয়ালাও থাকতো না, একটা জিকিরওয়ালাও থাকতো না, একটা তেলাওয়াতওয়ালাও থাকতো না। কি বুঝলেন? বুঝেন নাই কথা? হ্যাঁ, সেদিন দারুল উলুম দেওবন্দ দিয়ে আজকে পৃথিবীতে কি কি দিছে? আজকে এখানে যতজন বসছেন, এটাই কি শুধু বাংলাদেশ না আরো আছে বাংলাদেশ? শুধু বাংলাদেশ না পাকিস্তান? শুধু পাকিস্তান না ইন্ডিয়া? শুধু এই 3 দেশে না আরো আছে? ইউরোপের যত মাদ্রাসা, আজকের পৃথিবীতে ইউরোপে যত মাদ্রাসা, আজকের পৃথিবীতে আমেরিকাতে যত মাদ্রাসা, আজকের পৃথিবীতে লন্ডনে যত মাদ্রাসা, আজকের পৃথিবীতে আফ্রিকাতে যত মাদ্রাসা, আজকের পৃথিবীতে কানাডাতে যত মাদ্রাসা, আজকের পৃথিবীতে জাপানে যত মাদ্রাসা, সব খোঁটার ফসল এলেমের, দেওবন্দের। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, সারা পৃথিবীতে কত মানুষ তাবলীগ করে? সারা দুনিয়াতে যত মানুষ তাবলীগ করে, সব কিসের ফসল? সুবহানাল্লাহ বলে না। সব কিসের ফসল? ওই আলেমের, ওই দেওবন্দের, ওই মাদ্রাসার। এই জন্য এই হারিয়াল মাদ্রাসার দাম কত? এই পড়নেওয়ালা পড়ানোওয়ালার দাম কত? হ্যাঁ, এই মাদ্রাসা 1961 সালে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ, কথা অনেক দূর চলে গেছে না? হ্যাঁ, সুবহান আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আল্লাহ আমাদের সকলের হায়াতের প্রতিটা মিনিটকে দামি বানায় দেন। দামি বানাবেন কি দিয়া? জহের আর বাতেন। বলেন, জহেরও ঠিক করব, বাতেনও ঠিক করব। জহের ঠিক করে কোন জায়গায়? মাদ্রাসায়। বাতেন ঠিক করে 3 জায়গায়, মাদ্রাসায়, হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের দরবারে, আর তাবলীগ জামাতে। সুবহানাল্লাহ বলে। কি হয়? এই 3টার কোনোটার সাথে আপনার সম্পর্ক হবে না। আপনার জহেরও গেল, বাতেনও গেল। আপনি শুধু বললেন আর কি, ওই পারে কিছু নাই, দেখা হবে সে পারে গেলে। বলেন না ইনশাআল্লাহ? আপনি এখানে যা ইচ্ছা তা করেন, আর বলে দেন ও পারে কিছু নাই, ইনশাআল্লাহ দেখা হবে সে পারে গেলে। আর যদি আপনাকে মেনে নিতে হয় হ্যাঁ ও পারে কিছু আছে, তাহলে ঠিক করতে হবে জিন্দেগি। আর ঠিক করার জন্য 3 দলের সাথে সম্পর্ক লাগবে। কি কি? মাদ্রাসা, তাবলীগ, কোনো আল্লাহওয়ালার সাথে জিন্দেগি লাগানো। মোবাইলের সাথে নয়, আল্লাহওয়ালার সাথে। কি বলছি বলেন? মাঝে মাঝে তাবলীগে বের হব, মাঝে মাঝে তাবলীগে বের হব, দাওয়াত তাবলীগ মাঝে মাঝে বের হব, মাঝে মাঝে নিয়ত করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। সবার নিয়ত আছে না ইনশাআল্লাহ? মাঝে মাঝে এরকম মজলিসে বসার দরকার আছে না নাই? এটাও দরকার, এটাও কি? এবার মূল দরকার কোনটা? মাদ্রাসা। সুবহানাল্লাহ বলেন না। মূল দরকার কোনটা বলেন? প্রত্যেকে নিয়ত করেন আমি আমার সন্তানকে দ্বীন শিখাবো। বলেন ইনশাআল্লাহ। দ্বীন শিখায়া দুনিয়ার যা যা লাগে সব শিখান। আগে দ্বীন শিখান, পরে দুনিয়ায় যা যা লাগে সব শিখান। আর যদি দ্বীন না শিখায় শুধুই দুনিয়া শিখান, শুধুই দুনিয়া শিখাতে গিয়া 90% শুধুই অটোওয়ালাই হবে, অটোওয়ালা। মানে বুঝাইতে পারলাম না? কি ওয়ালা হবে? অটো পাস, অটো নাশ। বলেন কি? যে সিলেবাস, এই সিলেবাসে অটো পাসই হবে। যে সিলেবাস, এই সিলেবাসে কি হবে? যারা গত 1 মাস ধরে খেলা দেখছে, এরা কি কি সামনে এরা কি কি পারবে বলেন?
কথা কয় না। এরা শুধু পারবে মিছিল করতে, আর কইতো ভুয়া ভুয়া এদূর পারব। পরীক্ষা একটু টাইট দিবেন, মিছিল করব। পরীক্ষা একটু টাইট দিলে কি করবো বলেন? মিছিল করব। আর কইব ভুয়া। হ্যাঁ, প্রশ্ন কমন না পড়লে, আর প্রশ্ন কমন পড়বে কত? পড়লেই তো প্রশ্ন কমন পড়বে। হ্যাঁ, কি পড়লেই তো কমন পড়বে। আমি তো আলিয়া মাদ্রাসা ছাত্র। আমি কোন মাদ্রাসা ছাত্র? কইতো শরম লাগে। তো 10ম শ্রেণী তো পড়তেছি, বার্ষিক পরীক্ষা দিতেছি। আমার এক বন্ধু বলতেছে, আমার বন্ধুটা অসুস্থ, ওর সাথে আমি আজকেও কথা বলছি। ও বলতেছে, শুনছস অমুকে তো প্রশ্ন আউট করছে। কি করছে? আমি কি, তোর অসুবিধা কি? হ্যাঁ, প্রশ্ন আউট করছে। আমরা তো বইয়ের 2 ডালের মধ্যখানে যা আছে সব আউট করছি। তখন তো মা বাইনার দাফাই, তা আমি বুঝি নাই। আমি কি, এই 2টা ডাল আছে না, ডাল, এই এক ডাল, এই এক ডাল, এই 2 ডালের মধ্যখানে যা আছে আমি সব আউট করছি। তোর কোনো অসুবিধা আছে? মনে হয় বুঝেন না। হ্যাঁ, আমরা তো পুরাটা বই ঠিক করি আছি, তো তোর অসুবিধা কি? হাতে প্রশ্নপত্র আউট করুক, আর যা ইচ্ছা তা করুক, আমার অসুবিধা কি? কি প্রশ্নপত্র তো বইয়ের ভিতর থেকেই দিব। তো সেটা এক জমানা ছিল। সেটা কি ছিল বলেন? এক জমানা ছিল। যদি আবার কখনো সুযোগ হয়, শুধু ছাত্রদেরকে নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। বাহরহাল, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, জীবনকে দামি বানাবার তৌফিক দান করেন। এবার দেখেন, আখেরি ফর্মুলা বলি, আখেরি ফর্মুলা। জীবন দামি হবে, বলো, কাজ, ইমান, কাজ, নামাজ, জিকির। বলেন, আবার বলেন। ইমান, 2 নাম্বার কাজ করা লাগবে, কাজ। এবার ছাত্রের কাজ কি? শুধু পড়া, শুধু পড়া, শুধু পড়া। এবার হুজুরদের কাজ কি? শুধু পড়া, পড়ানো, শুধু পড়া, পড়ানো। বলেন, ওস্তাদের কাজ কি? এবার আপনাদের কাজ কি? ধরো ছাত্র আর ওস্তাদ ছাড়া বাকিদের কাজ কি? যার কাজ যা। বুঝেন নাই কথা? অটোওয়ালার কাজ কি? সিএনজিওয়ালার কাজ কি? শ্রমিকের কাজ কি? ব্যবসায়ীর কাজ কি? যার কাজ যা। বলেন, তাহলে ইমান, কাজ, নামাজ, জিকির, গুনাহ ছেড়ে দেওয়া। বলেন, ইমান, কাজ, নামাজ, জিকির, গুনাহ ছেড়ে দেওয়া। তাইলে আপনি এবার ফেসবুক ঢুকবেন কতক্ষণ? আমারে বুঝাই কন। বলেন না, টাইম নাই। বলেন না, পত্রিকা পড়বেন কতক্ষণে? বুঝাই কন। টাইম নাই। চার দোকানে বসবেন কতক্ষণে? টাইম নাই। কি লিগা? আমার তো কাজ আছে। সুবহানাল্লাহ বলেন না। আমার কি আছে বলেন? কি কি কাজ? এজন্য যখন তুমি ব্যস্ত থাকো কাজে, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে, ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। নামাজ শেষে আবার ফিরে যাও কাজে, নামাজ শেষে আবার ফিরে যাও কাজে, কাজে গিয়ে তালাশ করো রিজিক। কাজে গিয়ে কি? এবার রিজিক তালাশের ফাঁকে ফাঁকে বেশি করে করে ডাকো আমাকে, সফল আমি করে দিব তোমাকে। হ্যাঁ, কে বলছে সফল করে দিব? কি 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 কাজ করলে? ইমান 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, ব্যাস। এরপরে 5 নাম্বার। এজন্য আমি বলি, ইমান রাখো বিশ্বাসে, ইমান রাখো বিশ্বাসে, জিকির রাখো নিঃশ্বাসে। সুবহানাল্লাহ বলেন। ইমান রাখো বিশ্বাসে, জিকির রাখো নিঃশ্বাসে, সদাকা রাখো অভ্যাসে। সদাকা রাখো কি? অভ্যাসে। গুনাহ ছেড়ে দাও চোখের পলকে পলকে। গুনাহ ছেড়ে দাও কি? এক পলক গুনাহ করবো না। বলেন, এক নিঃশ্বাস জিকির ছাড়বো না।
ছাত্ররা কইবে হুজুর আমরা বুঝি সারাদিন জিকির করতাম, তোমার না আগে বুঝাইছি 1 কোটি জিকিরের থেকে তোমার মিজানের আধা ঘন্টার দাম বেশি। এটা তো আজকালের জবাব দিয়ে দিছি আমি। হাফেজা হুজুর বলবো হুজুর আমি বুঝি ফলাফল ফরাত হইয়া জিকির করতাম। আমার মতো জাহেলের 1 কোটি বছরের জিকিরের চেয়ে আপনার আধা ঘন্টার তেলাওয়াতের দাম বেশি। তো যার কাজ যে করব, কি করব বলেন? তাইলে আমার জীবনের কাজ কি? ঈমান 2 নাম্বার, কাজ 3 নাম্বার, 4 নাম্বার। এই আমাদের দেশের কোটি কোটি বাচ্চাদের নওজওয়ানদের জীবনে এই 4 কাজের কয় কাজ আছে? এরা সফল হবে না ব্যর্থ হবে? কি পরিমাণ ব্যর্থ হবে, কি পরিমাণ বিফল হবে, কি পরিমাণ বিফল হবে জিন্দেগি, বুঝতে পারলাম না তো। অটো 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 নিজেও মরবে 6 জন যাত্রী নিয়ে, আরেকটা বাস তারে ধাক্কা দিয়ে বাসটাও পড়লো, নিজেও গেল। ওই বাসে 50 জন যাত্রী ছিল, 6 জন ডাক্তার ছিল, 10 জন ইঞ্জিনিয়ার ছিল, সব মরে গেল। কার কারণে? আর অটো হয়েছে কি লেগা? হ্যাঁ, ওই যে ওইগুলো সব বাদ দিছে। কি কি বাদ দিছে? কাজও বাদ দিছে, নামাজও বাদ দিছে, জিকিরও বাদ দিছে, আর করছে কোনটা? যেটা নিষিদ্ধ। বাস্তব না বাস্তব? তাহলে আমরা করবো না আর ইনশাআল্লাহ, বলেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন।